হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। ওয়েদার চেঞ্জ, অনেকেরই শরীর খারাপ, আমারও মোটামুটি শরীরটা অত ভালো নেই, তাই ভাবলাম যে কম সময়ে কী করে একটা রান্না করা যায়। তাই এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে রান্না করব প্যান ফ্রাই কাতলা। এই প্যান ফ্রাই কাতলা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস কাতলা মাছ। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখন এক এক করে মশলা দিচ্ছি। যেমন দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটোটা গ্রেট করে রেখেছিলাম। আর এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু হলুদ। আর আমি যেহেতু ঝালটা বেশি মানে দেবো না, ওর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর অল্প কটা কাঁচা লঙ্কাও দিলাম। এবারে ভালো করে এটা ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। দেখো, আমার এই চ্যানেলটা গ্রো করতে জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো। আমার এই নতুন চ্যানেলটাকে একটু তোমরা সাপোর্ট করো। এখন আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি। প্লিজ এই প্যানটা দেখে কেউ বাজে মন্তব্য করো না, কারণ আমি এই প্যানটার মধ্যে একটু আগেই ফুলকপি ভেজেছিলাম, তাই প্যানটার এই অবস্থা। তাই ভাবলাম যে এর মধ্যেই আমি মাছটা করে নিই। দেখো, এখন আমি তেল দিয়ে দিয়েছি। এই মাছটা রান্না করতে একটু বেশি তেল লাগে, কারণ আমরা জল অ্যাড করব না, আর অল্প আঁচে রান্না করব। তার জন্য দেখো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলোকে বসিয়ে দিলাম। আর যে মশলাটা ছিল ওই মশলাটা ওপর থেকে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার মাছটা হবে অল্প আঁচে হতে আমি দেখো 10 মিনিট পর আমি মাছটাকে উল্টে দেবো। তো আমি ভাবলাম যে একটু মাছটার মধ্যে হয়তো নুনটা কম হবে, তার জন্য অল্প একটু নুনও অ্যাড করেছি। এখন এই মাছগুলোকে অল্প করে আস্তে আস্তে করে মাছটা আমি উল্টে দিচ্ছি। দেখো কীরকম তেল বেরিয়েছে মাছটা থেকে। আবারও আমি মাছটা আবারও উল্টে দেবো, যেহেতু মাছটা ভেতরে যাতে ভালোভাবে পরিপক্ক হয়, এই জন্য মাছটাকে উল্টে পাল্টে ভালো করে এটাকে রান্নাটা করতে হবে। অল্প আঁচে করুন। দেখো কেমন মাখা মাখা হয়েছে, তেলটা বেরিয়ে এসেছে। এখন আমি ভাতও বেড়ে নিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে এই রান্নার রেসিপিটা বাড়িতে ট্রাই করে নিতে পারো। আমার মনে হয় মাংস ফেল হয়ে যাবে এই মাছটার রান্নাটা খেলে। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে চায়। টাটা।